আমার নবী মুস্তাফা আপনার বাবাজি দেখছেন আবু বকর সিদ্দিক আমাকে এতটাই ভালোবাসে, এতটাই মোহাব্বত করে। আবু বকর সিদ্দিককে আমার নবী বলছে, আবু বকর শুনো, যেহেতু আমি নবীকে তুমি এতটাই ভালোবাসো, এতটাই মোহাব্বত করো, আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, এই আপনার বিষ দ্বারা, সাপের বিষ দ্বারা তোমার মৃত্যু হবে না। এ মুসলমান, আমার নবী বলছে, আবু বকর বলো কোথায় কামড় দিয়েছে, কোথায় তোমাকে কেটেছে? আমার রাসূল পাক, আমার দরুদি নবী আপনার যখন বলে, আবু বকর আপনার দেখিয়ে দিল নবী গো পায়ের মধ্যে কেটেছে। আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারক আপনার উঙ্গলির মধ্যে, শাহাদাতের উঙ্গলির মধ্যে নিয়ে ওই কাটা সাপের জায়গায় লাগিয়ে দেয়। আবু বকর বলতেছে খুব লাগিয়ে দিল, আর এই খুব মোবারক এমন মেডিসিন হলো, আর সেই মেডিসিনের দ্বারা আমি আবু বকরের যে আপনার সাপের ব্যথা ছিল, তার সাথে যে আমার শরীর এমনি আপনার চলাতে ক্লান্ত হয়ে গেছিল, আমার নবীর থুথু মোবারক লাগার সাথে সাথে সমস্ত ব্যথা দূর হয়ে গেল। হযরত আপনার উমর যখনই শুনেছে বেরাদার যত মালপত্র ছিল, যত টাকা পয়সা ছিল, সমস্ত টাকা পয়সাকে আপনার মালপত্রকে দুভাগ করে দিল, এক ভাগে বাড়ির জন্য রেখে দিয়েছে, আর এক ভাগ আমার রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহু আকবার, জোরে বলো সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহর দরবারে কি করেছে? হাজির করে দিয়েছে। বাবাজি, বন্ধুগণ, ভাই, আমার রাসূল পাক হযরত উমর কে বলতেছে, উমর, ও উমর বলো, বলো ও উমর, তুমি কতটা নিয়ে এসেছো আর কতটা তুমি আপনার রেখে এসেছো, একটুখানি বলো, একটুখানি বলো। এই মুসলমানেরা কথাটা শুনতে নাই। আল্লাহর নবীর কথা শুনে হযরত উমর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমার বাড়িতে যত মালপত্র ছিল, যত টাকা পয়সা ছিল, আমি এই টাকা পয়সাকে, এই মালপত্রকে আমি দুভাগ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর দুভাগ করার পর এক ভাগ রেখে এসেছি আমার পরিবারের জন্য, আর এক ভাগ আপনার দরবারে হাজির করে দিয়েছে। এই কথা শুনে আবু বকর আপনার আমার রাসূল পাক উমরের কথা শুনে খুশি হলে, রাজি হলে। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজিরা, আপনার কথাটা শুনে খুশি হয়ে আপনার বেলাদার আমার নবী বলে, উমর বসো, তুমি বসো। এদিকে আবু বকর সিদ্দিক রেডি হচ্ছে, জোরে বলো, একটু জোরে বলো, বুঝতে পারছেন তো? আবু বকর সিদ্দিক কি হচ্ছে? রেডি হচ্ছে, যাবে নবীর দরবারে, রাসূলুল্লাহর কাছে। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই। দেখুন বেরাদার, হযরতে আবু বকর রেডি হচ্ছেন, তৈরি হচ্ছে কিভাবে, ভাই, কি আপনার তৈয়ারি করছেন? দেখো, বাড়িতে যে হান্ডি ছিল, হান্ডিকেও নিয়ে নিয়েছে, জোরে বলো। বাড়িতে আপনার যে টাকা পয়সা ছিল, আপনার টাকা পয়সা নিয়ে নিল। বাড়িতে যে আপনার বিছানা ছিল, বিছানাকেও নিয়ে নিল। বাড়িতে যাহা কিছু ছিল সব কিছু আপনার আবু বকর সিদ্দিক নিয়ে নিল। চাদর ছিল, চাদরকে নিয়ে নিল, এবং কি মুসলমান যাহা কিছু ছিল আপনার সব কিছু নিয়ে নিল। কাপড় চোপড় থেকে
এদিকে থালি বাসন থেকে নিয়ে সবকিছু আপনার নিয়ে আপনার বাবাজিরা আপনার জানো আপনার বাবাজি রেডি হয়ে গেছে, চলতে লেগেছে। এবার দেখেন আপনার যে তার নিজের জামাটা ছিল জামাটাকেও আপনার চেঞ্জ করে দিল, একটা চিরা কম্বল, যে কম্বলটা আপনার বাবাজি গায়ে দিল। দেওয়ার পর আবু বকর সিদ্দিক আপনার বাবলা গাছের কাঁটাগুলোকে বটমের জায়গাতে লাগিয়ে দিয়েছে, বটমের জায়গাতে লাগিয়ে দিয়েছে, বটমের জায়গায় লাগিয়ে দিয়ে রওনা হয়ে গেল। এদিকে দেখেন আমার আল্লাহ তাআলা আবু বকরের প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এই মুসলমানেরা আমার আল্লাহ বলে ফেরেশতাদেরকে ডেকে আনুরা খাতুন সাহেব ঘাটা থেকে 1000 টাকা, ও মুসলমান একটুখানি শুনেন, আপনার বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক যখন চলতে লেগেছে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন কি আপনার ডেকে বলছে, জিবরিল আর করেছি রব্বে জলিল, বলে জিবরিল দেখতে পাচ্ছ পৃথিবীর বুকে, বলেন নবী গো আমি তো দেখতে পাই, কি করতে হবে? বলে জিবরিল আজ আবু বকর সিদ্দিক যখন এলান শুনেছি দান খয়রাত করু, বাড়িতে যাহা কিছু ছিল আপনার সব কিছু হাজির করে আপনার রওনা নিয়ে আপনার নবীর দরবারে হাজির হতে লেগেছে। এ আবু বকর, জিবরিল শুনো, আমি আবু বকরের সিদ্দিকের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি একটা কাজ করো, আজকে আবু বকর যেমনই পোশাক পরেছে তুমিও তেমনই পোশাক পরো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই পোশাকটা আবু বকর সিদ্দিক পরেছে, তুমিও সেই পোশাকটা পরো। এই ছোট কোরআন শরীফ নাও, মাদ্রাসা বেরাদার বন্ধুগণ, মাদ্রাসায় নিয়ে চলে যা, কোরআন নিয়ে চলে যা, এখানে রাখা যা, কোরআন শরীফটা মাদ্রাসায় নিয়ে চলে, মাদ্রাসায় নিয়ে চলে যা। একজন নাও না রে আলবিলিম। বেরাদার বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, দেখেন আমার রাসূলে পাক এর সাহাবী আবু বকর সিদ্দিক আপনার সবকিছু মাল দৌলত টাকা পয়সা নিয়ে নবীর দরবারে হাজির হচ্ছেন, রওনা দিয়েছেন। আল্লাহ বলে জিবরিল যেমন আমার আবু বকর পড়েছে তুমিও সেই পোশাক পরো, এবং শুধু তুমি নয় আরো ফেরেশতাদেরকে হুকুম দাও আবু বকর সিদ্দিকের মতো সবাই যেন এরকমই পোশাকটা পরে। বেরাদার সমস্ত ফেরেশতা আপনার এইভাবে আপনার পড়তে লেগেছে। এ বাবাজি বন্ধুগণ ভাই দেখেন, এদিকে আল্লাহ আবার বলছে জিবরিল একটা কথা শোনো, আমি আবু বকর সিদ্দিকের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছে। আজ ওনাকে দানের কথা যখন বলেছে আপনার নবীকে আল্লাহকে রাজি, আমি আল্লাহকে রাজি করার জন্য সবকিছু আপনার নিয়ে চলতেছে, যাও আমার বন্ধুকে খবরটা দিয়ে আসো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ভাই আপনার জিবরিল আমিনকে আমার আল্লাহ বলি, যাও 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 আমার হাবিবকে তুমি বলে দাও আমি আমার আবু বকর সিদ্দিকের প্রতি রাজি হয়ে গেছে। ও মুসলমানেরা, জিবরিল আমিন হঠাৎ করে একটা কম্বল গায়ে দিয়ে বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গাতে লাগিয়ে আপনার রওনা হয়ে গেল, আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলে জিবরিল, ও জিবরিল, ও জিবরিল, তুমি সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে আজকে এটা
কেমন পোশাক পরেছো, আজ তুমি কম্বল গায়ে দিয়ে আবার বটমের জায়গাতে বাবলা গাছের কাঁটাগুলো ঢুকিয়ে দিয়েছো, ব্যাপারটাকে কারণটাকে একটুখানি বলো। জিবরিল আমিন বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার আজকে আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে এই পোশাকটা আমি পরেছি। শুধু আমি নয়, যত ফেরেশতা আছে সবাই আপনার এই পোশাকটা পরেছে। আমার নবী বলে, জিবরিল ব্যাপার কি, কারণটা কি, আসমানে কি এমন কিছু হচ্ছে নাকি যে তোমরা আজকে এই পোশাক পরেছো? বলে না বেগো, না 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 না, আপনার এই পোশাকটা পরার কারণ হলো আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবী গো আপনি যখন বলেছেন দান খয়রাত করুন, তখন আপনার সাহাবী কি করেছে জানো? যত মালপত্র ছিল, যত টাকা পয়সা ছিল এবং কাপড় চোপড় থালি বাসন খান্ডি যাহা ছিল সব নিয়ে আপনার দরবারে হাজির হচ্ছে। একটা কম্বল পরেছে, বাবলা গাছের কাঁটাগুলো ঢুকিয়ে দিয়েছে। আর আবু বকর সিদ্দিকের প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আবু বকর যাহা পোশাক পরেছে আমরা মালায়েকেরাও তাহা পরেছি। ও মুসলমানেরা, কথাটা শুনতে নাই, আপনার বাবা যে আমার নবী খুশি হয়ে গেল, হঠাৎ করে আপনার আবু বকর সিদ্দিক পৌঁছে গেল। যখন আবু বকর সিদ্দিক পৌঁছে যায়, পৌঁছে যেতে নাই, আমার রাসূলুল্লাহর কাছে সালাম কালাম হলো। আমার রাসূল পাক এবার আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর কি কি নিয়ে এসেছো দাও। আবু বকর এক এক করে যাহা কিছু নিয়ে গিয়েছিল সব দিতে লাগলো। থালা বাসন থেকে নিয়ে, আপনার কাপড় চোপড় থেকে নিয়ে, বিছানার চাদর থেকে নিয়ে সব দিয়ে দিল। আপনার একটা কম্বল পরে দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছেন, আবু বকর, আবু বকর, আবু বকর বলো তুমি আজকে কতটা নিয়ে এসেছো আর কতটা বাড়িতে রেখে এসেছো, মানে আমার দরবারে কতটা নিয়ে এসেছো আর তোমার পরিবারের জন্য কতটা রেখে এসেছো। আবু বকর সিদ্দিকের জবাব শুনে মুসলমান আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে এমন কিছু রেখে আসিনি, যাহা ছিল সব কিছু নিয়ে এসেছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, বহুত বহুত সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলো। এ ভালোবাসা বেরাদার, নবীর জন্য নিজের জান দিয়ে দেয়। জোরে বলো। মাল দিয়ে দেয়, দৌলত দিয়ে দেয়। বেরাদার, আর আপনি আমি আপনার নবীকে ভালোবাসি কিন্তু বাঁচতে পারি না ভাই। বেরাদার, কবি বলছে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়ায় মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আর দুই নয়নে দেখবো আল্লাহ দিলের তামান্না, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। দুই নয়নে দেখবো আল্লাহ দিলের তামান্না, শেষ না
নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন। দেখবে রাব্বানা হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা। একবার হাত তুলে বলো না। হাত উঠছে না নাকি? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আর তারা কি আমার নবীর চেহারা দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আর তারা কি আমার নবীর রূপ দেখেছে? যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। মাওলানা মায়েরা সামনে দিক থেকে বসে, মায়েরা সামনে দিক থেকে বসে। বাবাজি ভাইরা যারা দাঁড়িয়ে আছেন এই জায়গা পড়া হল, আপনারা বসে যান। যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসে যান। চলে আসেন, আস্তে আস্তে করে সামনে চলে আসেন। বেরাদার জহির সরকার রিক্কি নামে 1000 টাকা করেছেন দান। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। একবার জোরে সোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আসুন একটু এগিয়ে যাই। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, কোথায় লুকাবো আমরা? বলছে গারে সুর পাহাড়ে। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলো, এই গারে সুর পাহাড়ে যদি চাপি, নবী যদি যায়, নবীর হাত কেটে যেতে পারে, নবীর পা কেটে যেতে পারে। না 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 না, আমি আবু বকর সিদ্দিক থাকতে নবীর হাত কাটবে, নবীর পা কাটবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারি না। ও মুসলমান ভাইরা, এই আবু বকর সিদ্দিক আপনার আমার রাসূল পাক কি আপনার বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি যান আপনি কষ্ট পাবেন, তাই আমি আপনাকে একটি কথা বলতে চাই নবী গো। ও আবু বকর বলো, তুমি আমাকে কি কথা বলতে চাও একবার বলো। আবু বকর সিদ্দিক বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক চাই হুজুর আপনি আমার পিঠে চেপে যান, যেমনি করে হবে কষ্ট মষ্ট করে আপনাকে নিয়ে গারে সুর পারে চেপে যাব। সুবহানাল্লাহ। জোরে বলো। আচ্ছা বলেন, যে গারে সুর পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে, আবু বকরকে হবে না? কি হবে? হবে কি না? কিন্তু নিজেরটা ভাবে না, সে আমার নবীর কথা ভাবছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি, এ হলো ভালোবাসা। আবু বকর সিদ্দিক আপনার বাবাজি নবীকে পিঠে নিলেন, ঘটনা লম্বা চলতে লাগলো। আবু বকর সিদ্দিক কি বলছে জানো? আমি এতক্ষণ আগে যদি আপনার পাথরের উপরে পা দিতাম, পা আমার পায়ের মধ্যে ব্যথা লাগতো, আমি কষ্ট পেতাম। আমি যে নবীকে পিঠে চাপিয়ে নিয়ে নবীর পা দুটো এভাবে ধরে আমি নবীকে নিয়ে যাচ্ছি, তো এই যাওয়াতে
নবী আমার পিঠে চাপাতে আমি যখন একটা পাথরে পা দিত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তার মতো নরম। শুধু তা নয়, কাটার উপর পা পড়ে যায় সেটাও নরম হয়ে যায়। আপনার যেখানে পা পড়ে সেখানে নরম। যাই হোক না কেন ভাই মুসলমান, এই দেখেন কষ্ট মষ্ট করে আপনার আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেল। আবু বকর নবীকে নিয়ে গারে সুর পাহাড়ে চেপে গেল। যখন গারে সুর পাহাড়ে চাপে আবু বকর সিদ্দিক বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা এবার কোথায় লুকাবো, আমরা এবার কোথায় যাব? নবী গো দুশমনেরা তো এখানেও পৌঁছে যেতে পারে, দুশমনেরা তো এখানেও চলে আসতে পারে। হে বেরাদার বন্ধুগণ ভাই, আবু বকর সিদ্দিক আপনার যখন বলে আমার নবী বলে, আবু বকর এই আপনার গায়ের সুর পাড়ের ভিতরে একটা আপনার গর্ত আছে, একটা আপনার গর্ত আছে, সেই গর্তের ভিতরে আমরা যাব, সেখানে লুকাবো, সেখানে আমরা কিছুটা সময় কিছুদিন আপনার কাটবো। আপনার এক কথায় সে জায়গাতে আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলো, এই জায়গাতে কতদিন ধরে মানুষ চলাফেরা হয়নি, এই গর্তের ভিতরে ডাইরেক্ট যদি যায় ওখানে সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে, জানে না ওখানে কি না কি আছে। ও বাবা যে তাই নবী যদি যায় আর সাপ যদি কেটে নেয়, না না না, আমি আবু বকর সিদ্দিক থাকতে নবীকে সাপ কাটবে এটা আমি সহ্য করতে পারি না। এক কথায় মুসলমান আপনার আবু বকর বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু এখানে দাঁড়ান, আমি আগে যাই, আমি আপনার ঝাড় লাগাবো, পরিষ্কার করব, তারপর আমি আপনাকে ডাকবো। আবু বকর সিদ্দিক আপনার বাবাজি নবীর কাছ থেকে শেখার আপনার কাছে গেল, যাওয়ার পরে সেটাকে ঝাড় লাগালো, পরিষ্কার করলো। এ বাবাজি ঝাড় পরিষ্কার করার পর দেখা যায় ছোট ছোট ছিদ্র, হয়তো সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। আপনার আবু বকরের মনে ভয়, আপনার হয়তো আপনার যদি নবী আসে নবীকে আপনার কেটে নিতে পারে, যার কারণে আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা ছেড়ে ছিঁড়ে আপনার সে আপনার বাবাজি ছিদ্রগুলো বন্ধ করতে লাগলো। রাওয়ায়াতের মধ্যে এসেছে 360টা আপনার ছিদ্র ছিল। এ বাবাজি অনেক কাপড়ের প্রয়োজন ছিল, পাগড়ি শেষ হয়ে গেল এবং কি বাবাজি আপনার দুটা ছিদ্র বন্ধ আপনার থেকে গেল, কাপড় আর নাই, বন্ধ করবে যে কেমন করে? আবু বকর সিদ্দিক তাই চিন্তা করে, না না না, এবার আমি কি করব? আপনার কাপড় তো আর পাই না, তো আমি আবু বকর সিদ্দিক আমার পাটাকে সেই ছিদ্রটার উপরে দিয়ে লম্বা করে দেব। বেশক সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ ভাই, এবার আমার নবীকে ডাকছে আর বলছেন, নবী গো হুজুর আপনি এবার আসেন, আর কোনো চিন্তা নাই। আমার নবী এক কথায় গেল, যাওয়ার পরে আমার রাসূল পাককে আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি হুজুর আপনার অনেক দিন ধরে ঘুমাননি, আপনি আরাম করেননি, যেদিন থেকে আমরা হিজরতের জন্য রওনা হয়ে গেছে, হুজুর আপনি লুকান, আপনি এখানে ঘুমান, আপনি আরাম করেন, আমি আবু বকর বসে বসে জাগবো, সুবহানাল্লাহ। আমি ডিউটি করব, কেউ আসছে নাকি আমি দেখবো। কিন্তু ভাই দেখেন বেরাদার বন্ধুগণ, আপনি আমি যদি হতাম তো আপনার আমার হাল কি হতো? বেরাদার পীর সাহেবের সাথে যেতাম, পীর সাহেব আপনার বাবা যে বন্ধুগণ ঘুমাতে ঘুমাতে আপনি আমি ঘুমিয়ে যেতাম, ইমাম সাহেবের কাছে যাব, বয়ান করতে করতে মসজিদে আপনার মুসল্লি আপনার ঘুমিয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু দেখেন আবু বকর সিদ্দিক তো ওই দিন থেকে ঘুমায়নি যেদিন থেকে নবী ঘুমায় না, কিন্তু আবু বকর বলছে, নবী আপনি ঘুমান, আপনি আরাম করেন। আমার নবী এক কথায় ভাই আরাম করছিলেন, বেরাদার চোখ দুটা বন্ধ করলেন, আর শুনেছেন আপনারা হয়তো ঘটনা, সেই গর্তের ভিতরে ছিল একটা সাপ। কি ছিল? কি সাপ? কি ছিল?
একটা সাপ ছিল, সাপ। তবে ভাই এই সাপ বেড়াদার কতদিন ধরে ছিল? বেড়াদার কেউ বলে ওই সাপটা 400 বছর ধরে ছিল। সুবহানাল্লাহ। কেউ আবার বলছে ওই সাপটা সুলেমান নবীর জামানা থেকে ছিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাই যাই হোক না কেন, তবে আল্লাহ তাআলা সুলেমান নবীকে অনেক পাওয়ারফুল বানিয়েছিলেন। আল্লাহ অনেক রাজত্বর মালিকও বানাইছিলেন। এই সুলেমান নবী যখন সিংহাসনে বসে বক্তব্য দিতেন, জঙ্গলের আপনার বাঘেরা, শিয়ালেরা, দরিয়ার মাছেরা সবাই সুলেমান নবীর বক্তব্য শুনতে আসতো। জোরে বলো সুবহানাল্লাহ। বেশক সুলেমান নবী আল্লাহর পয়গম্বর বয়ান করেছিল। কি বয়ান করেছিল? পৃথিবীর বুকে একজন নবী আসবে, যার বাড়ি মক্কাতে হবে, আবার সে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। আর আসার পথে আপনার গারে সুর পাহাড়ে তিনি চাপবে, আবার সেখানে চেপে আপনার কিছুটা টাইম সময় আপনার সেখানে কাটানো হবে। কিন্তু ওই নবী যখনই যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তাটা মুশকু আম্বারের মতো খুশবু দেবে। আতর গোলাপ মুস্কু আমায় আর ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার তোমার গায়ের পাসিনা, তোমার গায়ের পাসিনা। আতর গোলাপ মুস্কু আমায় ভালো লাগে না, আর জিজামেলি বেলি আমায় ভালো লাগে না। হুজুর ভালো লাগে শুধু আমায় তোমার গায়ের পাসিনা। সুবহানাল্লাহ। করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। তাই পেতে গেলে তুমি আরে হেদায়েতের তরে, আর কাফের জানে কত নবী তোমায় মারে মারে, মার খেয়ে তবু নবী, মার খেয়ে তবু নবী বদদুয়া করলো না। বেশক করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। বাবাজি, বন্ধুগণ ভাই, সুলেমান নবী বয়ান করেছিল আর সাপটা সেখানে চলে এসেছিল। যাই হোক না কেন, এবার নবী তো পৌঁছে গেছে আর নাকে সাপের গন্ধ লেগে গেছে। নবী এসেছে, নবী এসেছে। গোবিন্দপুরের ভাইরা বাবাজিরা, এটা মনে করবেন না আপনি শুধু নবীর আশিক সেজে, আপনি আপনার নবীর প্রেমিক সেজে এই ঠান্ডা রাত্রিতে আরামের বিছানাকে হারাম করে দিয়ে নবীর মোহাব্বতে এই মেহফিলে বসেছেন। আপনার থেকে বড় আশিক ছিল ওই আপনার সাপটা। বেশক সুবহানাল্লাহ। আপনার থেকে নবীর আশিক ছিল সেই সাপটা। এ মুসলমান, নাকে গন্ধ এসেছে, নবীর খুশবুটা পেয়েছে, মুশকু আম্বারের খুশবু। সাপটা আপনার নবীকে দেখবে, নবীকে দেখবে, নবীকে দেখবে বলুন আপনার বাবাজি যে ছিদ্র করে রেখেছিল, ছিদ্রর দিকে যায়, গিয়ে দেখতেছে ছিদ্রটা বন্ধ, আবার অন্য ছিদ্রতে যায়, ওটাও বন্ধ, আবার অন্য ছিদ্রতে যায়, ওটাও বন্ধ। কে করলো আমার কপালটাকে মন্দ? এই আপনার চিন্তা, আপনার ভাবনা। এ মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার ছিদ্র বন্ধ দেখি চিন্তায় পড়ে গেল, কে আমার সাথে দুশমনি করলো। এতদিন ধরে আমি নবীর ইন্তজার করছি, নবীকে দেখবো বলি, কিন্তু আজ ছিদ্র বন্ধ হঠাৎ করে। এদিক ওদিক যায়, যেদিকে যায় সেদিকে বন্ধ পায়, সেদিকে যায় সেদিকে বন্ধ। চলতে চলতে বাবাজি এক জায়গায় দেখতে পাই মানুষের পা রাখা রয়েছে। আপনার তবে সাপটা বুঝাতে চাই, ও ভাই আপনি কে? আপনার পাটা হাতিয়ে নেন, পা হাঁটানো হয় না। আবু বকর সিদ্দিকও বুঝে গেছে আমার পায়ে তো সাপ লেগে গেছে, সাপ
চলে এসেছে, আর যদি পাটা উঠায় আর নবী কিন্তু আবু বকরের আপনার পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন। আবু বকর বলছে যদি আপনার উঠায় নবীর ঘুম ভেঙে যাবে, আপনার বেয়াদবি হবে। না 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 না, উঠাবো না, আর উঠিয়ে নিলে সাপ নবীকে কামড় দিতে পারে, এই বলে উঠাচ্ছেন না। সাপ বুঝাতে চাই উঠাও, আবু বকর উঠায় না, নবীর মুহাব্বতি সাপটা জানে না আপনার আবু বকর আপনার নবীকে ভালোবাসে, আর আপনার আবু বকর জানে না সাপটা নবীকে ভালোবাসে। যখন বারবার বলার পর উঠাই না, শেষ পর্যন্ত মুসলমান সাপ বিরক্ত হয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সবল মেরে দিল। আল্লাহু আকবার। পায়ের মধ্যে কেটে নিল, পাতে কাটতে নাই। এ মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে না। মুসলমান আবু বকর আর সহ্য করতে পারে না। এত পুরানা সাপ ছিল, এত ব্যথা ছিল, যেই ব্যথাটা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত উঠতে লাগলো, চেহারাটা আলাদা হয়ে যেতে লাগলো। বারাদার এইভাবে করতে করতে আবু বকর সহ্য না করতে পেরে আবু বকর সিদ্দিকের চোখ থেকে দু ফোঁটা পানি, বারাদার আপনার আমার পানি যদি পড়ে জমিনে পড়ে, আপনার কাপড়ে পড়ে, আপনার দাড়ি মোবারকে পড়ে, আর আবু বকর সিদ্দিকের ওই দুই ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, তারপর কি হলো বলবো? কি শুনবে? সাপ কেটেছে সাপ। এ মুসলমানেরা ভাইরা, সাপ কাটতে নাই আবু বকরের চোখে দু ফোঁটা চোখের পানি আবু বকরের আমার নবীর গাল মোবারকে পড়ে গেল। আমার রাসূল পাক আপনার বাবাজি ঘুমাচ্ছিলেন, ঘুমটা ভেঙে গেল। আমার নবীর ঘুমটা ভাঙতে নাই, বেরাদার উঠে গেল। উঠে আপনার আবু বকর সিদ্দিকের দিকে তাকাচ্ছে। আবু বকর সিদ্দিকের চোখে যেন টপ টপ করে পানি পড়ছে, চেহারাটা যেন আলাদা হয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করি আবু বকর কি? আবু বকর, এ আবু বকর বলো ব্যাপারটা কি, একবার বলো। তুমি কাঁদছো কেন, একবার বলো। মনিজ নামে দাদা দাদির নামে আপনার 1100 টাকা, মা বাপের নামে 1100 করেছেন দান। আল্লাহ তার দান কি কবুল করুন। বাপ মানে 500 টাকা। আমেদুল বাপ মানে 500 টাকা, মায়ের নামে 500 টাকা। এ মুসলমান, আবু বকর সিদ্দিক কি বলছেন? নবী গো, আপনার আবু বকর সিদ্দিক আমার নবী, আপনার নবী আমার নবী আবু বকর সিদ্দিককে বলছে আবু বকর বলো কাঁদছো কেন, চোখের পানি কেন, একবার বলো। আবু বকর বলেছেন নবী গো কি বলবো? নবী গো, আমার পায়ের মধ্যে সাপ কেটে ফেলেছি। কেমন করে সাপ কাটলো? বলে নবী গো, আপনি ঘুমাচ্ছিলেন, হুজুর আপনি আরাম করতেছিলেন, আর ওই জায়গাতে আপনার দুটো আপনার ছিদ্র ছিল, আমি সেই ছিদ্রের মধ্যে আমার পাটাকে রেখে দিয়েছিলাম। ওগো নবী, তাই ওই ছিদ্র থেকে সাপ বার হয়ে আমার পায়ে কেটে ফেলেছে। আবু বকর, তুমি কি বুঝতে পারোনি যখন সাপ এসেছিল? নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছিলাম সাপ এসেছিল, আমি এটাও জানি ছিদ্র আপনার সাপের হবে, তারপরও রেখেছিলাম। এই জন্য নবী, যদি না রাখতাম হয়তো আপনাকে কামড় দিত, আপনাকে কষ্ট দিত। আর আপনি যদি আমি আবু বকর সিদ্দিক থাকতে কষ্ট পেতেন, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দিতাম? আমি কাল কিয়ামতের ময়দানে কেমন করে মুখটা দেখাতাম? নবী গো ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি হুজুর, ও গুরুদি, আমি আপনাকে এতই ভালোবাসি নবী, আমি আবু বকরের যদি চলে যাই নবী গো, আমি তারপরও আবু বকর জান দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আপনার বাবাজি দেখছেন আবু বকর সিদ্দিক আমাকে এতটাই ভালোবাসে, এতটাই মুহাব্বত করে। আবু বকর সিদ্দিককে আমার নবী বলছে আবু বকর
শুনো, যেহেতু আমি নবীকে তুমি এতটাই ভালোবাসো, এতটাই মোহাব্বত করুরি, আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, এই আপনার বিষ দ্বারা, সাপের বিষ দ্বারা তোমার মৃত্যু হবে না। এ মুসলমান, আমার নবী বলছে, আবু বকর বলো কোথায় কামড় দিয়েছে, কোথায় তোমাকে কেটেছে? আমার রাসূলে পাক, আমার দরুদি নবী আপনার যখনে বলে, আবু বকর আপনার দেখিয়ে দিল, নবী গো পায়ের মধ্যে কেটেছে। আমার নবী মুস্তাফা নিজের থুথু মোবারক আপনার উঙ্গলির মধ্যে, শাহাদাতের উঙ্গলির মধ্যে নিয়ে ওই কাটা সাপের জায়গায় লাগিয়ে দেয়। আবু বকর বলতেছি খুব লাগিয়ে দিল, আর এই খুব মোবারক এমন মেডিসিন হলো, আর সেই মেডিসিনের দ্বারা আমি আবু বকরের যে আপনার সাপের ব্যথা ছিল, তার সাথে যে আমার শরীর এমনি আপনার চলাতে ক্লান্ত হয়ে গেছিল, আমার নবীর থুতু মোবারক লাগার সাথে সাথে সমস্ত ব্যথা দূর হয়ে গেল। জোরে বলো, এই বেড়াদার নবীকে এরা ভালোবেসেছে, কেমন ভালোবাসা! এই বেড়াদার আমার নবীকে ছিলেন গো, যে নবীরা আপনার থুতু মোবারক আপনার মেডিসিন বনে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, আমরা সে নবীকে ভালোবাসি, সে নবীকে আপনার আপন করে নিয়েছি, আপনার সে নবীকে ভালোবাসি, কিন্তু আমার পৃথিবীর বুকে আজ নামাজ নাই। একটা কথা শুনে রাখেন ভাই, শুধু জালসা করলে হবে না, বড় বড় জলসা সাজিয়েছেন, বড় কাজ করেছেন, এটাই শুধু নয়, নামাজ আপনার আমার জন্য জরুরি, নামাজ পড়তে হবে। জালসা মুস্তাহাব মুস্তাহাসান, করলে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিলে অনেক বড় গুনাহ হয়। বেরাদার, কাল কিয়ামতের ময়দানে যত ইবাদত আছে, যত কিছু আছে, সব পরে, জালসা করেছেন পরে, রোজা রেখেছেন পরে, হজ করেছেন পরে, যাকাত দিয়েছেন পরে, আর সর্বপ্রথম কোনটার হিসাব হবে? আমার নবী বলতেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু। আমার নবী বলে, বান্দার কাছে আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্নটা হবে, সর্বপ্রথম সেই প্রশ্নটা হবে নামাজের ব্যাপারে। আপনি ডাক্তার হতে পারেন, ডাক্তারি পড়ে, আপনি মেম্বার হতে পারেন, পরে এমএলএ হতে পারেন, পরে যা আছেন পরে, আপনার বাবাজি কাল কিয়ামতের ময়দানে কোনো চলবে না, একটাই শুধু, সেটা হলো নামাজ। কি? নামাজ ছাড়া কোনো গতি নাই। কিন্তু আজ আপনার আমার কাছে নামাজ নাই, আজ আপনার আমার কাছে নামাজ নাই। এই মুসলমানেরা, এই বাবাজি ভাইয়েরা, একটুখানি শুনে রাখেন, একটুখানি জেনে রাখেন, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। প্রত্যেকটা জিনিসের আলামত হয়, যেমন ঠান্ডা বরফ, বরফের আলামত হলো ঠান্ডা, যেমন আগুন, আগুনের আলামত হলো আপনার বাবাজি আপনার গরম, যেমন এই লাইট, লাইটের আলামত হলো রোশনি, যেমন ফুল গোলাপ, এই ফুল গোলাপের আলামত হলো খুশবু মুশকু। এ মুসলমান, তেমনি মুমিনের আলামত, মুমিনের পেহচান নামাজ। আর আমার নবী বলেছেন, কুল্লু শাইইন আলামুল ঈমান as-সালাতু, yani প্রত্যেকটা জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। মুমিনের আলামত কি? নামাজ। কিন্তু নামাজ নাই। ও বাবাজিরা, একটা কথা শুনে রাখেন, আজ আপনি আমি বলছি পৃথিবীর বুকে বিপদ, জালেম বাদশা বলে বিপদ, না 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 না, এগুলো গজব, এগুলো গজব, এনার্জি হচ্ছে, এগুলো গজব। কেন বাবাজি এই গজব কেন? বারাদার বন্ধুগণ শুনে রাখেন, আপনার ইমানে কমজোরি আছে, আপনার ইমানে কমজোরি আছে, আপনার দুর্বলতা আছে, নামাজে ত্রুটি আছে। আজ শুনে রাখেন বাবাজি, আজ হিন্দুস্তানের সরজমিনে আপনার মুসলমান কম হতে পারে, কিন্তু ভায়াস তো কম আছে। কিন্তু বারাদার, একবার লক্ষ্য করে দেখেন কারবালার ময়দানে, যেই কারবালার ময়দানে একদিকে 22,000 আপনার সৈন্য, আর একদিকে আপনার 72। আপনি আপনার বারাদার একবার লক্ষ্য করে দেখুন বদরের ময়দানে, যে বদরের ময়দানে আপনার বাবাজি একদিকে 313 জন, আর একদিকে ছিলেন 1000-এর থেকে বেশি, 1000-এর কাছে
তালওয়ার আছে, নিজা আছে, বল্লম আছে, আপনার বর্ষা আছে, এবং কি আপনার ঢাল আছে, যুদ্ধার পোশাক আছে, সবকিছু আছে। আর 313 জনের কাছে আপনার ঘোড়া নাই, উটনি নাই, আবার কি আপনার তালওয়ার নাই, আপনার ঢাল নাই, নিজা নাই, কিছু নাই। ও বাবাজি, এদের কাছে আপনার সংখ্যাতে বেশি, সব সামানও বেশি, এদের সংখ্যাই কম, আপনার সামানে কম, কিন্তু এরা আপনার 313 জন আপনার বদরের ময়দানে বিজয় হয়েছিল, আপনার যুদ্ধে লাভ করেছিল। কেমন করে লাভ করেছিল বাবাজি, বন্ধুগণ ভাই? এই 313 জন আল্লাহকে রাজি করে নিয়েছিলেন, আল্লাহকে আপন করে নিয়েছিলেন, আল্লাহর হয়ে গিয়েছিলেন, আর আল্লাহ তাদের হয়ে গিয়েছিল। আর আমার আল্লাহ ফেরেশতা দিয়ে মাদদ করেছিল। জোরে, ফেরেশতা দিয়ে মদদ করেছে দোস্ত। আর আজ আপনার আমার কাছে না। মায়েদের ওদিকে চাদর নিয়ে যান, 2 জন ভাই, ওরা অনেক টাকা দেয়, যান, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 1 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ যা আছে দিয়ে দিবি নাকি? সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার, আপনারা যদি কেউ এখনো বাকি আছে 5-10 দিয়ে দিয়ে। কিন্তু একটা কথা আপনার আমি বুঝাতে চাই, হয়তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আগামী কালকে যে আমাকে খুঁজবেন সে পাবেন না। বেরাদার একটু শুনেন, যে নামাজ ছাড়া কোনো উপায় আছে? আছে? উপায় নাই। বিপদ এগুলো নয়, এগুলো গজব। কিরকম গজব? একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। হযরতে ঈসা নবী, কোন নবী? একটা রাস্তা দিয়ে যায়, এক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছেন একটা গ্রামে মানুষ খুব খুশিতে রয়েছে, আনন্দই আছে। কিন্তু ওই গ্রামে আবার দেখছে গাছগুলো সবুজ রঙের, ফসলগুলো সবুজ রঙের, আপনার এবং কি ঝর্ণার পানি, আপনার বাবাজি, মানুষ খুব খুশি। ঈসা নবীও খুশি হয়ে সেখান থেকে চলে গেল। জোরে বলো, ঈসা নবীও খুশি হয়ে চলে গেল। মুসলমান যখন আপনার চলে যায়, আবার আপনার দেখেন আপনার বাবাজি বন্ধুগণ, ঈসা নবী আবার ওই রাস্তা দিয়ে 5 থেকে 7 বছর পরে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আবার ওই রাস্তা দিয়ে আপনার যায়, যেতে 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 দেখতে পাচ্ছে বাবাজি, যে গ্রামের মানুষ আনন্দে ছিল, ও মানুষেরা আপনার বাবাজি অনেক পরেশানি আছে। কেউ খেতে পারছে না, কেউ পানি পান করতে পারছে না, কেউ আপনার মুসিবতে আছে, কেউ আপনার বিপদে আছে। এই আপনার দেখে ঈসা নবী আপনার বাবাজি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? আবার গাছ দেখেছিল খুব ভালো, গাছগুলো মরে গেছে। ফসল দেখেছিল ভালো, ফসল মরে গেছে। আবার দেখে ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে, জমিটা ফেটে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা চিন্তায় পড়ে গেল। রব্বুল আলামিন, আজ থেকে 5 বছর 7 বছর আগে আমি দেখেছিলাম এই গ্রামের মানুষ খুব আনন্দ ছিল, এখন এরা পানি পর্যন্ত পায় না, খেতে পর্যন্ত পায় না। আল্লাহ এদের কাছে অনেক বিপদ এসেছে। কারণটা কি? ব্যাপারটা কি? আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আছে, ঈসা, ও আবার পয়গম্বর ঈসা, একটা কথা শুনে রাখো, একটা কথা জেনে রাখো, আজ থেকে 5 বছর আগে তুমি আপনার এই জায়গার মধ্যে এসেছিলে, মানুষ খুব আনন্দ ছিল, খেতে বাড়ি বরকতময় ছিল, গাছপালা দেখতে ভালো ছিল, এবং কি আপনার ঝর্ণার পানি আপনার উদ্দেশ্য আসছিল। আজ এখন তুমি দেখছো সবকিছু বন্ধ হয়ে গেছে, আপনার গাছপালা মরে গেছে, খেতে বাড়ি মরে গেছে, পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বলে আপনার শোনো, তবে কারণ হলো এটাই, আজ থেকে 5 বছর আগে এই গ্রামের মানুষ আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহর জিকির আজকার করত, আমি আল্লাহর নামাজ পড়তো, এই জন্য আমি আল্লাহর রহমত সেই গ্রামের মধ্যে ঝরে ঝরে পড়তো। আমি আল্লাহ আপনার সেই গ্রামের রহমত দিয়েছিলাম। আর এখন ওই গ্রামের মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর জিকির আজকার ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে গেছে। দূরে সরিয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ সেই গ্রাম থেকে আমি আল্লাহর রহমত গুলো উঠিয়ে নিয়েছি। মরহুম কুরবান আলীর নামে 200 টাকা,
জহিরুল নামে আপনার 1100-500 নগদ আর আপনার 600 টাকা বাকি। বেরাদার বন্ধুগণ ভাই, বুঝতে পারলেন? বুঝা যাচ্ছে কি বুঝা গেল? বেরাদার 5 বছর আগে নামাজি ছিল, আল্লাহর ইবাদতকারী ছিল, আল্লাহর রহমত ঝরে পড়তো। ইবাদতকারী নাই, আল্লাহর রহমত নাই, আল্লাহ নিজের রহমতকে উঠিয়ে নিয়েছে। এবার আপনি ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে কি পরেশান আছে, আপনার বাড়িতে কি বিপদ আছে? যদি আপনার বাড়িতে বিপদ আছে, নিশ্চয় আপনার বাবাজি অন্তরে খামি আছে, আপনার দিলের মধ্যে খামি আছে, আপনার ইমানে কমজোরি আছে। হয়তো আপনি নামাজ পড়ছেন না, হয়তো আপনার বেটি নামাজ পড়ে না, হয়তো আপনার বিবি নামাজ পড়ে না, হয়তো আপনার ছেলে নামাজ পড়ে না, পরিবারের কেউ না কেউ নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে চলতেছে, যার কারণে আপনার বাড়িতে বিপদ দেখা দেয়, বিপদ। আর যদি দেখবেন গ্রামে বিপদ, তো ভাববেন গ্রামের মসজিদ আপনার খালি হয়ে গেছে, হয়তো মসজিদে নামাজি কমে গেছে, ইবাদতকারী কমে গেছে, যার কারণে গ্রামে বিপদ। আর যদি দেখবেন আপনার হিন্দুস্তানের, সারা আপনার হিন্দুস্তানের বা পৃথিবীর বুকে আপনার বিপদ এসেছে, বেরাদার তো ভাববেন কি জানেন? বেরাদার এই হিন্দুস্তানের সরজমিনে নামাজি কমে গেছে, আল্লাহর ইবাদতকারী কমে গেছে, মানুষ আল্লাহকে ভুলে চলতেছে, যার কারণে আপনার গ্রাম থেকে রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে, আপনার বাড়ি থেকে রহমত উঠিয়ে নিয়েছে, আপনার হিন্দুস্তান থেকে রহমত উঠিয়ে নিয়েছে। এই মুসলমান ভাই, যেদিন আপনি আপনার আল্লাহকে ভয় করে নেবেন, ভয়, ওই দিন আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কেন? যে আল্লাহর হয় তাকে কেউ মারতে পারে না, আর যাকে আল্লাহ মারবে দুনিয়ার কোন ডাক্তার বাঁচাতে পারে না। ঠিক কিনা? দুনিয়ার কোন ডাক্তারও বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ চাই তাকে বাঁচাতে। মুসলমান ভাই, আজ তুমি জলসা করছো, নামাজ নাই, বেরাদার হো হো করে আপনার হেসে খুশি চলে যাবে, আর নামাজ নাই। আমি আপনাকে বলে যাব, মুসলমান, এই জলসা কেন? এরকম আপনার আরো 4টা বড় বড় প্যান্ডেল বানান। আপনি আপনার ঝাড়খণ্ডী বাবা কেন, আপনি বিদেশ থেকে আপনার মৌলবি নিয়ে আসেন, মুফতি নিয়ে আসেন, আর সারা রাত আপনি কেন 1 মাস ধরে প্রোগ্রাম করে, যদি ফজরের নামাজ আপনার কাজা, খোদার কসম কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেন? নামাজে নাই, নামাজ নাই, কোনো লাভ আছে ভাই? বেনামাজি আছে, সুদখোর সুদখারে আছে, জানাকারী আছে, শরাব পান করনেওয়ালা শরাবি পান করে, কিছু বদলালো না তো জলসা করে কি লাভ হলো? তার থেকে বেটার আপনার গ্রামের ইমাম সাহেবের কাছে 2-4টি কথা কোরআন হাদিসের শুনে ওই 4টার প্রতি যদি আমল করেন, ওটাই আপনার জন্য যথেষ্ট, ওটাই আপনার জন্য কামিয়াবি, ওটাই আপনার কামিয়াব হয়ে যাবে। মুসলমান ভাই, আর শুধু আপনার বাবাজি বন্ধুগণ, তা না করে যদি শুধু দুনিয়া নিয়ে ভাবেন, বেরাদার, আপনি বড় জলসা করবেন, আমল করবেন না, তো কোনো লাভ হবে না ভাই। এক কথায় বলি, আমল করতে শিখুন, আমল করতে শিখুন, ভয় করতে শিখুন। আল্লাহকে ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন হবে না। ভয় করেছেন একজন বাদশা, যার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। কিনা? জোরে বলো। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বিরাট বড় বাদশাহ ছিলেন, অনেক তার কাছে কর্মচারীও ছিল। বেরাদার, উনি 1.5 হাত গদির উপর ঘুমাতেন। আপনি তো 4 আঙ্গুল গদির উপর ঘুমাচ্ছেন নাকি? উনি 1.5 হাত গদির উপর ঘুমায়। একদিন আপনার বাবাজি বিছানার মধ্যে আরাম করছে, ঘুমাচ্ছে, যার বাদশাহী ঘরের উপর কেউ আসতে পারে না, যার বাড়িতে বিনা আপনার পারমিশনে কেউ ঢুকতে পারে না। কিন্তু আজকে রাত্রি বেলা হঠাৎ করে একটা আওয়াজ পাওয়া যায়, ঘরের ছাদের উপর যেন কেউ আপনার চলাফেরা করতেছে। যখন কেউ চলাফেরা করতেছিল, এ বেরাদার ইব্রাহিম বিন আদহাম,
সালামের কানে আপনার পৌঁছে গেল, পৌঁছাতে নাই। আপনার বাবাজি চিন্তা করলো কে এটা, আমার ঘরে বিনা পারমিশন কেউ ঢুকতে পারে না, আবার আমার ছাদের উপর চলাফেরা করে কি একটু করে টুক 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 করে উপরে গেল। যাবার পর দেখছে কোণার মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে কে, বলে আমি আপনার এসেছি, আমার একটা উটনি হারিয়ে গেছে, আমি আমার উটনিটাকে তলাশ করতে এসেছি, আমি আমার উটনিটাকে খোঁজার জন্য এসেছি। মুসলমানেরা কথাটা শুনতে নাই, ও চিনা জানা মানুষের কথা শুনে বাদশা ইব্রাহিম বিন আদম মুস্কি মুস্কি আসে আর বলে, তুমি কি পাগল হইছ? উট খুঁজতে হলে জঙ্গলে যেতে হবে, উট খুঁজতে হলে ময়দানে যেতে হবে, তা না করে তুমি ছাদের উপর এসেছো। উট তো ছাদের উপর পাওয়া যায় না। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। ওই লোকটা আবার হঠাৎ করে মুস্কি মুস্কি হাসছে। অচেনা জানা মানুষটা যখন হাসে, বাদশা ইব্রাহিম বিন আদম মরহুম মুখিয়ার আতাউর নামে দিল 2100 টাকা। নারে তাকবীর। কোথায় থেকে? ললসর থেকে। নারে রিসালাত। 2100 টাকার দাতা, আল্লাহ ওনার দানকে কবুল করো। মুসলমান ভাই বাবাজি, এখনো যারা বাকি আছেন দিয়ে দেবার। দেখুন ভাই, ওই লোকটা মুস্কি মুস্কি হাসে। বাদশা ইব্রাহিম বলে, ব্যাপার কি, হাসছো কেন? বলছে, হাসি এই জন্য, তুমি বলতেছো উট পাওয়া যাবে না, উটনি পাওয়া যাবে না, কিন্তু একটা কথা শোনো, তুমি আপনার বলছো উটনি ছাদের উপর পাওয়া যাবে না, ময়দানে যেতে হবে। তেমনি আমি তোমাকে বলতে চাই, একটা কথা বলতে চাই, কি বলবে বলো? ও বাদশা ইব্রাহিম, যেমন উট আপনার ছাদের উপর পাওয়া না যায়, তেমনি আরামের বিছানাতে শুয়ে শুয়ে আমার আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহকেও আরামের বিছানাতে শুয়ে শুয়ে পাওয়া যায় না। বাবাজি, বন্ধুগণ, ভাইয়েরা, এই মুসলমানেরা, আপনার এই কথাটা শুনে বাদশা ইব্রাহিম বিন আদমের আপনার মনটা নরম হয়ে গেল, হালকা হয়ে গেল। বাবাজি, সত্যিকারে তো একটু ভেবে দেখলেন। আবার সকাল বেলায় সিংহাসনে যায়, সিংহাসনে যাওয়ার পরে আপনার বাবাজি বেলাদার যে সিংহাসনে তিনি বসত, সেই সিংহাসনে গেল। আর সেই সিংহাসনে যাওয়ার পরে আপনার বাবাজি দেখতেছে তার সিংহাসনে যে একটা বিনা এজাজতে লোক বসতে পারে না। আজকে একটা যেন চিরা ফাটা পাঞ্জাবি পরে একটা লোক বসে গেছে। জিজ্ঞাসা করা হয়, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে এসেছো? আমার সিংহাসনে কেন বসেছো? বলে, আমি একজন মুসাফির, আমি মুসাফির হয়ে এসেছি, আমি মুসাফির হয়ে বসেছি। মুসলমানেরা কথা শুনতে নাই। বাদশা ইব্রাহিম বিন আদম বলে, শোনো, এটা তো মুসাফির খানা নয়, এটা মুসাফির খানা নয়। বলে, হ্যাঁ এটা মুসাফির খানা। বলে, না এটা মুসাফির খানা নয়। বলছে, এটা মুসাফির খানা। হাফিজ মরহুম দিলকাশের নামে তার বোন দিল 500 টাকা। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবত কি দূর করো। এ মুসলমান ভাই, একটা কথা একটু আসন সংক্ষেপে শুনে যায়। বাদশা ইব্রাহিম বিন আদম বলছে, এটা মুসাফির খানা নয়। বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। আপনার বেরাদার তিনি বলছে এটাই মুসাফির খানা। বলে, না এটা মুসাফির খানা নয়, এটাই মুসাফির খানা। দোস্ত বলছে, না। বলছে, তুমি যে বলছো মুসাফির খানা, কেমন করে একবার বলো। ও ফকির বলছে, ও চিনা পাতা মানুষ লোকটা যে জামা পরে এসেছে, সে বলছে, ও চিনা জানা মানুষটা বলতেছে, শোনো, আপনার আগে কে বসতো বলো। বলে, আমার আব্বাজান বসতো। আপনার আব্বার আগে
আগে কে বসতো? আমার দাদা জান বসতো। আপনার দাদার আগে কে বসতো? আমার পরদাদা বসতো। আপনার পরে কে বসবে? আমার ছেলে বসবে। আপনার ছেলের পরে আপনার তার ছেলে বলবে আপনি কোথায় যাবেন? বলে আমাকে যেতে হবে। আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি লোককে দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে, মওতের মজা চাকতে হবে। এ মুসলমান মায়েরা, ও চেনা জানা মানুষটা বলতেছে ভাই, ও ইব্রাহিম বিন আদহাম, আপনি কি আবার সে কবর থেকে ফিরে আসবেন? বলে না 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 না, আমি আর ফিরে আসবো না। যে একবার যায় আর দ্বিতীয়বার সে ফিরে আসে না। অচেনা জানা মানুষটা বলছে বাদশা ইব্রাহিম, যে একবার যায় আর দ্বিতীয়বার ফিরে আসে না, এটাকেই তো বলে মুসাফির খানা। একবার চলে যায় আর দ্বিতীয়বার আসে না, মানে এই দুনিয়া এই সিংহাসন আর আপনার নসিব হবে না। তো একেই তো বলে মুসাফির খানা। আপনি কিছুদিনের মুসাফির, কিছুদিনের মেহমান। আল্লাহ কাউকে বয়স দিয়েছে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর, কিন্তু কাউকে আপনার 100 বছরের মেহমান আপনার মুসাফির বানাইছে, কাউকে 60 বছরের, কাউকে 70 বছরের। এ মুসলমান, তুমি মনে করছো এই দুনিয়াটাই আমার সব, এই দুনিয়াটাই আমার সব? না মুসলমান, এই দুনিয়া 4 দিনের। আজ আছি, কালকে চলে যাব। প্রথম ঘর, প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরের আপনাকে আমাকে নিতে হবে খবর। বেরাদার বন্ধুগণ ভাই, আরেকটা দিন হবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিন, যেটাকে আপনার 50,000 বছরের বানা হবে। 1.5 হাত উপরে সূর্যটা থাকবে। কত হাত? 40 ডিগ্রি যদি সূর্যটার তাপ হয়, আপনি আমি থাকতে পারি না। গাছতলা খুঁজি, বাসতলা খুঁজি, কোথায় যাব, কোথায় বাঁচব, কেমন করে বাঁচব? মুসলমান, কিন্তু শুনে রাখেন, জেনে রাখেন, আজকে সূর্য একটা 40 ডিগ্রি সূর্য হয়, আপনার সহ্য হয় না। কত উপরে তো আপনার কত দূরে, আর সেদিন 1.5 হাত উপরে থাকবে সূর্যটা, আপনার 1.5 হাত উপরে। মুসলমান, একটু শুনে রাখেন, একটু জেনে রাখেন, এই 1.5 হাত উপরে সূর্যটার মুখ হবে টোটালে 12টা। আপনার বাবাজি, আপনার জমিটা তাম্বা হয়ে যাবে, আবার কি আপনার বাবাজি মাথার মগজ ফলবল করবে। আপনার গাছতলা সেদিন থাকবে না, বাসতলা থাকবে না, কোথায় লুকাবে? সব চলে তামা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওই দিন আপনি বাঁচতে পারবেন কেমন করে একবার বলুন? ওই দিনটাও কি ছোট হবে? না না, 50,000 বছরকে, এই দিনগুলোকে 50,000 বছরকে আপনার মিলিয়ে একটা দিন বানাবে। বাবাজি নাফসি নাফসির আলম হবে। আপনি যখন কার কাছে যাবেন, তখন আপনি কথাই বাঁচবেন। ও মুসলমান, আপনার বাবাজি অসম্ভব বাঁচতে পারবো না। কেন? দুনিয়াতে মেলাতে ঘুরেছি, বাজারে ঘুরেছি, মার্কেটে ঘুরেছি, বেহায়ার মতো ঘুরেছি, বেপরদেগির মতো ঘুরেছি। ও ভাইরা, ও মায়েরা, একটু ভাবুন মা, এই 40 বছর থাকবে বলে কত না তুমি সুন্দর করে ঘুরে বেড়াও, বেপরদেগির মতো, বেহায়ার মতো। আজ আপনার বাবাজি, এই মায়েরা তো মায়েরা, কিছু আমার ভাইরা আছে, ভাইরা, যে এ ভাইরা আমার নিজের আপনার বোনকে, নিজের বিবিকে খাস করে দেখবেন, যারা নতুন নতুন বিয়ে করে, এরা আপনার বাবাজি নিজের বউকে আপনার বাবাজি নিয়ে যায় আপনার মেলাতে, নিয়ে যায় মার্কেটে, নিয়ে যায় বাজারে। আর ওই মায়েরা আমার সেই ভাইটাকে, সেই স্বামীটাকে বেশি পছন্দ করে। যেই স্বামী ঘুরাতে পারে বেশি, যেই স্বামী আপনার নিয়ে বেড়াতে পারে বেশি, টাকা খরচ করে দিতে পারে বেশি, এটা নিয়ে দিতে পারে বেশি, ওটা নিয়ে দিতে পারে বেশি। কিন্তু ভাই, ও মা বোনেরা, একটু শুনে রাখো, আজ তোমাকে ঘুরাচ্ছে বলে তুমি বলতেছো আমার স্বামী আমাকে ভালোবাসে, তুমি বলছো আমার স্বামী আমার সাথে মোহাব্বত করে, এই জন্য আপনার পার্শ্বই নিয়ে গেল, এই জন্য মালদা নিয়ে গেল, এই জন্য ইটাহার নিয়ে গেল, কাটিহার নিয়ে গেল, রায়গঞ্জ আপনার ঘুরতে নিয়ে গেল, আপনার দিল্লি বোম্বাই, আপনার পাঞ্জাব হরিয়ানা, আমাকে দেশ বিদেশ ঘুরাচ্ছে। ও আরো পেপার দেখি দিবে হায়ার মতো, তুমি বলতেছো খুব ভালোবাসে। আমি বলবো মা, ভালোবাসে না, বাসে না। যদি তোমার স্বামী তোমাকে ভালোবাসতো, তোমাকে বেপরদেগিতে নিয়ে যেত না। কিসের ঠিকাদার?
সুবহানাল্লাহ। জাহাঙ্গীর ঠিকাদার 5000 টাকা দিয়েছেন দান, আল্লাহ তার দানকে কবুল করো। আর 5000 টাকা যদি পারেন আপনার এই জাহাঙ্গীর ঠিকাদারকে বলেন যে শিলিগুড়ি চপড়া থেকে আপনার মাওলানা ইব্রাহিম এসেছে, আপনার এখানে যদি আসে তো শুনতে পাই যে আপনার জন্য খাস করে দোয়া করবে, মাদ্রাসার জন্য আরেকটা 5000 চাই। সুবহানাল্লাহ। আল্লাহ দানকারীদের মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। দুনিয়ার মুসলমানেরা একটু শুনি রাখি না, আরো চিনি রাখি। এই ভাইরা, এই মাইরা আপনার বলছে আমার স্বামী আমাকে ভালোবাসে না রে বোন, না ভালোবাসে না, তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখাচ্ছি। বেঙ্গা বাবার নামে আপনার 500 টাকা, তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখাচ্ছে। আর যে ঘুরাচ্ছে সে নিজেও আপনার জাহান্নামের রাস্তা আপনার ঘুরছে। আবার আপনার কিছু ভাইয়েরা আপনার হিন্দুদের মেলাতেও নিয়ে যায় এরকম সাজগোজ করিয়ে। ব্রাদার, ওই কালীকে ওই দুর্গাকে না দেখে এই দুর্গাকে দেখো, দুজনকে দেখে একই লাগে, তাই কিনা? आवाज नहीं। सल्ले अला सय्यदना सय्यदना मौलाना लो وعلى آل سيدنا मौलाना मुहम्मद। বেরাদার বন্ধুগণ, মুআজ্জাজ সামাইনে কিরাম, মানুষ আজ নিজের বিবিকে আজ কথায় কথায় ঘোরায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া বেপরদেগিতে বেহায়ার মতো। আবার দেখবে ও 26 জানুয়ারি ও আপনার বেরাদার বন্ধুগণ ঘুরতে নিয়ে যায় এদিকে ওদিকে, যেদিকে সেদিকে নিয়ে ঘুরিয়ে ফটো উঠিয়ে আবার ইনস্টাগ্রামে ছড়ে, ফেসবুকে ছাড়ানো হয় যে তোমার বিবিকে মিলিয়ন মিলিয়ন আপনার ভিউজ হয়, যে মিলিয়ন মিলিয়ন আপনার মানুষ দেখে। বেরাদার বন্ধুগণ, আফসোসের বিষয় ওই আপনার মানুষগুলো ভালো নজরে দেখেছে আপনার বিবিকে। আপনি যে ছেড়েছেন ভালো নজরে কি আপনার ওই দুনিয়ার মানুষ দেখে? হ্যাঁ মুসলমান, ওইখানে আপনার কত না দুনিয়ার মানুষ দেখেছে। যে বিবিকে দেখার শুধু হক ছিল তোমার, আর তুমি দেখাচ্ছ দুনিয়ার মানুষকে। তুমি কেমন স্বামী, তুমি কেমন পুরুষ, তুমি তো পুরুষ নামে কলঙ্কিত। তুমি তো পুরুষ নামে কলঙ্কিত। তুমি তো আপনার স্বামীর হক রাখতে জানো না। বাবাজি নিজের বিবিকে অন্য পুরুষকে দেখাচ্ছ, আফসোসের বিষয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা নিজে বাঁচো, নিজের আপনার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে, আর তুমি জাহান্নামের আগুনটা, জাহান্নামের রাস্তাটা দেখাচ্ছ। স্বামী হয়ে বাপ বলছে আমার বেটিকে এই পোশাকটা মজবুর দিতেই হচ্ছে। ইমাম সাহেব বলছে পোশাকটা পরা তো জায়েজ নয় ইসলামে। ইমাম সাহেব কি বলবো, আমার বেটিকে ভালোবাসি, আমি মোহাব্বত করি, এতই ভালোবাসি, এতই ভালোবাসি, এই পোশাকটা না দিয়ে আমি আপনার থাকতে পারলাম না। আমার কাছে কান্না করে, আমার কাছে কান্না করে, যার কারণে আমাকে আপনার এই পোশাকটা দিতে হলো। এ মুসলমানেরা, ও ভাইরা, আব্বাজিরা, আপনার কথা শুনতে না এ বারাদার, ইমাম সাহেব আপনাকে বলছে না না না, এটা আমাদের ইসলামে জায়েজ নয়। যেটা আপনার দেখবেন আপনার পায়ের কাছে ফাটা, দেখবেন হাতের কাছে ছিঁড়া, আপনার জিজ্ঞেস করা হয় এটা কেমন পোশাক, বলে এটা তো বর্তমান জামানার স্টাইল। ও ভাই, আপনি বাপ হয়ে আপনার বেটিকে এই পোশাকটা দিলেন, আর আপনি নিজেকে বলছেন আমি আমার মেয়েকে ভালোবাসি। না মুসলমান, আপনি আমার
আপনার মেয়েকে ভালোবাসেননি। আপনি যদি আপনার বেটিকে ভালোবাসতেন তো আপনি এই ছোট্ট পোশাকটা দিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাতেন না। এই ছোট পোশাকটা দিয়ে জাহান্নামের রাস্তা দেখাইছেন, এই আপনার মেলাতে পাঠিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাইছেন, বেপরদেগি স্কুল পাঠিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাচ্ছেন, বেহায়ার মতো কলেজ পাঠিয়ে জাহান্নামের আপনার বারাদার রাস্তাটা দেখাচ্ছেন, বড় একটা মোবাইল কিনে দিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাচ্ছেন। রাত 12টা 1টা পর্যন্ত আপনার নিয়ে আপনার বারাদার মোবাইল চালায়, আপনি খবর নিচ্ছেন না। আপনার বেটি কলেজ গিয়েছিল, বেলাদার 2টা আসার কথা, 5টা বেজে গেল, আপনি বেটিকে আপনার জিজ্ঞাসা করলেন না কোথায় গিয়েছিল, স্কুল গিয়েছিল না আপনার মেলাতে গিয়েছিল না কলেজ গিয়েছিল না আপনার পার্কিং এ ঘুরতে গিয়েছিল না আর কোথায় গিয়েছিল। আপনি বাপ হয়ে আপনার জিজ্ঞেস করলেন না। আপনি বাপ আছেন, নামাজ মুখিয়া প্রতিনিধি আপনার কিনা 2500 টাকা আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, নামাজ নামে আপনার দান করেছেন। বেরাদার আল্লাহ নামাজ না নামাজ যাই হোক 2500 টাকা করেছেন দান। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দগির বালা মুসিবতকে দূর করে। বেরাদার বন্ধুগণ ভাই, আর কমিটিকে বলা হয় ঝাড়খণ্ডী বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই, আমারও সময় হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। আমিও তো মেশিন নয়, ইঞ্জিন নয় যে চালু করে দিবেন, বটন দেবে দিবেন চলতে থাকবে নাকি। হ্যাঁ যতই জওয়ান থাকবে। যাই হোক আসতেছেন, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। আর যারা আপনার এখনো দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে বসে যান। হ্যাঁ সামনে অনেকটা জায়গা খালি আছে, যদি এসে বসে যেতেন আমি খুব আপনার খুশি মনে করতাম। আপনার বারাদার আপনারা সামনে এসে দয়া করে বলে যান, যার ইন্তজারে আছেন তিনি 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে চলে আসবেন। কামাল হোসেন 1000 আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। মায়ের তরফ মায়েদের দিকে একটু শেষ বেলা আরেকবার যান, একটা চাদর নিয়ে কমসে কম। বেরাদার ওরা 5 টাকা 10 টাকা 8 আনা 50 পয়সা 10 পয়সা যা আছে নিয়ে এসে দিয়ে দিবে নাকি। আর